এটা কিন্তু গাভুরার মানুষের প্রতিনিয়ত এরকমই হয়। আমাদের কাছে কোনো বিষয় না, ওই ভাইটার বাসা আছে ওই পার। কাকি, এই রাস্তায় কি কষ্ট হয়? কষ্ট আমার নাম নাইট, আঙ্গা বাড়ি সাতক্ষীরার সামনগরে উপকূলি গাবুরায়। আমার বড় ভাই নাইম হোসেন। আমি নাইম হোসেন। আমি সেই ছোট্টবেলাতে দিকে আসতেছি। আমি গায়ে এলাকা, আমি গায়ে উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা সামনগরের এই গাবুরা খুবই অবহেলিত। মানে বিশ্ব দরবারে পৌঁছায় দেওয়ার মতো কোনো লোক আমাদের নাই। কোনো সোশ্যাল মিডিয়া কিংবা কোনো সাংবাদিক, কোনো ইউটিউবার আমাদের এই এলাকায় নাই। বাইরের যারা আসে তারাও আমাদের এই এলাকাকে ভালোভাবে, আমাদের এই জীবনযাপন, আমাদের এই কষ্টের কথা, আমাদের যে রাস্তাঘাট অবহেলিত, আমাদের যে শিক্ষা ব্যবস্থার অনিয়ম, তারপর যে দুর্নীতি, রাস্তাঘাটের দুর্নীতি, এই সকল সব কিছু মানুষের কাছে কোনো দিন কেউ তুলে ধরে না। তো সেই থেকে আমরা দুই ভাই ইনশাল্লাহ এই গাভুরার তথা এই উপকূলীয় অঞ্চলের কষ্টের কথা সারা বিশ্বে পৌঁছে দেবো ইনশাল্লাহ। এই উপকূলীয় অঞ্চল গাভুরা একটা দ্বীপ ইউনিয়ন। এই গাভুরার চারপাশে নদী আর নদী, মনে হয় যেন এটা বাংলাদেশের কোনো ভিতরে নয়। এই জন্যই মনে হয় আঙ্গা সরকার অবহেলার চোখে দেখে। এই উপকূলীয় অঞ্চল থেকে বাংলাদেশের কোনো মাটি পথে সংযোগ নাই। এই উপকূল থেকে ঢাকায় যাও, বাংলাদেশের যে কোনো প্রান্তে যাও, এই নৌকা কিংবা এই বোট তোমার পারিতেই হবে। এই উপকূলের প্রায় রাস্তা সব মাটি, বৃষ্টি আসলে পার কাদা হয়ে যায়। কাকি, এই রাস্তায় কি কষ্ট হয়? কষ্ট না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, একদিন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ভালো করে বসো কাকি, ভালো করে বসো। পড়ে গেলে গরু গাছ দিতে পারবো না আমরা। আমাদের এই উপকূলীয় অঞ্চল গাভুরাতে এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন, এই কাঁঠাল কিন্তু আমাদের এলাকায় হয় না। এটা মানে মিষ্টি এলাকায় হয়। আমাদের তো লবণাক্ত পানি, এই যে আহারে আঠা লেগে গেছে। আমাদের এই যে সুন্দরবন, এই যে খোলপেটুয়া নদীর পানি কিন্তু লবণাক্ত পানি। এই পানিটা আবার এই খাল দিয়ে ঢোকে। তো আমাদের এই যে যাতায়াত ব্যবস্থা, রাস্তাঘাট এইগুলো বাজে, সেই জন্য আমাদের এগুলো পানিপথে আসে। আর আমাদের এই গাভুরাটা বিচ্ছিন্ন এলাকা বললে, মানে এক কথা বাংলাদেশের সাথে এর কোনো সম্পর্ক নাই যে মাটি পথে, সব এরকম চতুর্পাশে পানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা কি হচ্ছে? নৌকা আলকাতরা দিচ্ছি। মানে সুন্দরবন তো বন্ধ 3 মাস নাকি? হ্যাঁ, 3 মাসের জন্য সুন্দরবন বন্ধ। এখন একটু নৌকা টোকা গুলো সারণে তুলি নেই আমরা। এরপর আবার খুললে আবার ইনশাল্লাহ আই ইনকাম করি খাবা না। ভাই কি খুলি দেওয়া হচ্ছে? আমাকে তাহলে চলে যাবে এবার নাকি? আমাদের এই উপকূলীয় অঞ্চল সব সুন্দরবনের উপর নির্ভরশীল। উপকূলের রাস্তাঘাট মানে হ্যাঁ, শুধু প্লেন চালাতে হবে, না এগুলো ঠিক হয়ে যাবে না, খুব তাড়াতাড়ি ঠিক হবে ইনশাল্লাহ। ওই যে দেখতে পাচ্ছ ওইটা, ওরা মাছ ধরতে, কিন্তু সুন্দরবনের ভিতরে মাছ ধরতে। আরেকটা জিনিস দেখাই গ্রাম বাংলার, এই যে আগে যে ঝুলন্ত ওয়াশরুম বলে যেটা, এটা আসলে উপকূলে আপনারা মনে করতেছেন কি না জানি, এটা উপকূলে স্বাভাবিক বিষয়।
আমরা কিন্তু অলরেডি সুন্দরবনের ভিতরে কিন্তু মাছ সংগ্রহের জন্য ঢুকে গেছি। আমাদের কিন্তু শিকারি ভাই অলরেডি কিন্তু টানা শুরু করে মনে হচ্ছে কিছু একটা হবে, হয়ে যাবে মনে হচ্ছে। আজকে কিন্তু মাছ সংগ্রহ করা দেখতেছি আমরা। আল্লাহ কিছু হয়ে আসলে অনেক সময় থাকার পরেও কিন্তু মাছের কোনো আশঙ্কা দেখি নাই। আর এখন হচ্ছে ভাটি না ভাই, ভাটি ভাটি মানে পানি, এই পানিটা কিন্তু মানে ডাইরেক্ট সাগরে চলে আসছে এখন নাকি। এখন মাছ পড়ার কম, খুবই কম। তো আমরা ফাওয়া থাকলাম না, আমাদের ড্রাইভার সাহেব ওই যে হাবিবুল্লাহ সাহেবের সাথে আমরা চলে যাব। হাবিবুল্লাহ সাহেব, আমরা ভাইরা ভাই মারলি হলি আমার দেখো কান একদিন। এবার ডাইরেক্ট আমাদের জনপদ দিয়ে আমরা একটু সুন্দরবনের ভিতরের দিকে যাব। বাইরে যায় না, কানায় ঘাট হচ্ছে, হ্যাঁ কানায় ঘাট হচ্ছে। এ ভাইয়া কি মাছ সংগ্রহ করে এসেছ? কতটা হয় তুমি গাছ কি বাগদা? 2-300, তাও জাহাজ আছে আল্লাহর দান নাকি। আমাদের এই উপকূলীয় অঞ্চলের ছেলেপিলি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কাজ হচ্ছে আর্থিকভাবে তাদেরও তেমন টাকা পয়সা থাকে না, নেই। আর তারাও সেই বাপের সংসারে হেল ধরতে গিয়ে লেখাপড়া সব হারেই, সব মনে করে যে এই গাঙে তালটা নেই, কেউ বাধা করে, হ্যান ত্যান কাঁকড়া মারে, এই করতে করতে তাদের জীবনের 12টা বাজে গেল। কাকা কিন্তু মাছ সংগ্রহ করতে, কাকি কিন্তু গুনি নিচ্ছে। আরো হায়ার লেভেলে একজন আমাকে বলছে, যেহেতু আমার বাড়ি এলাকায়, আমাকে বলছে যে গ্লাসে আপনি একটু আমার একটু মধু এনে দেন। আমাদের উপকূলীয় অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান বলতে প্রাইমারি আছে 10টা 15টা, আর মাদ্রাসা আছে 4টে মনে হয়, 1টা 2টা 3টা 4টা মনে হয়, আর হাই স্কুল আছে 2টা। তো লেখাপড়ার এই অবস্থা। তো বাচ্চাদের ছুটি দিয়েছে, এখন মেঘও ঘুরেছে, যখন তখন বৃষ্টি লাভতে পারে। আরে বৃষ্টি, ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি হয়েছে উপকূলীয় অঞ্চলের, মানে বর্ষা হলে এই যে একটু আগে বৃষ্টি হয়েছে ভাই, হেব্বি একটা কাদা, হেব্বি একেবারে। এই যে ওরে রাস্তা রে রাস্তা, মাটির রাস্তা, কাঁচা রাস্তা।